ঘুমিয়ে যাওয়ার আগে এই পাঁচটা আমল কেউ ছাড়বেন না, জীবনেও ছাড়বেন না। যতদিন জীবিত থাকবেন নিজে আমল করবেন, সন্তানদেরকে শিক্ষা দিবেন। মা বোনরা যারা আছেন স্বামীকে বলে দিবেন, মনে করে দিবেন যে এই পাঁচটা আমল করো তারপরে ঘুমাতে যাও। আবার যারা পুরুষ আছেন মা বোনদেরকে বলবেন যে এই পাঁচটা আমল করো তারপরে ঘুমাতে যাও। এক নম্বর হলো কালেমা পাঠ করতে করতে ঘুমিয়ে যাবেন। কালেমা পাঠ করবেন সর্বপ্রথম, কারণ নবীজি বলছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি শেষ কথাটা বলে ফেলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতটা তৈরি করে দেন, জান্নাতটা রেডি করে দেন। দাখালাল জান্নাহ, সে জান্নাতের মধ্যে প্রবেশ করে। হতে পারে ঘুমের ঘরে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার সরাসরি জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। দুই নম্বরে আপনি নবীজির উপরে দরুদ পাঠ করতে থাকবেন। দরুদ পাঠ করতে করতে আপনি ঘুমিয়ে যাবেন। যে ব্যক্তি নবীজির উপরে দরুদ পাঠ করতে করতে ঘুমিয়ে যায়, অধিকাংশ মুহাদ্দিস, অধিকাংশ মুফাসসির, অধিকাংশ ফকিহগণ বলেছেন নবীজিকে স্বপ্নে দেখার যত আমল আছে, নবীজিকে স্বপ্নে দেখার যত নিয়ম আছে, যত কানুন আছে, তার মধ্যে প্রথম নম্বর আমল হলো নবীজির উপরে